আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আর আজকে হচ্ছে ভীষণ শীত। আজকে জানুয়ারি 2 তারিখে আজকে ভীষণ শীত পড়ছে। সো 1 তারিখ থেকে কিন্তু শীত এরকম বেশি শীত থাকে। হ্যাঁ, 1 তারিখ থেকে শীতটা শুরু হয়েছে একটু বেশি করে। হ্যাঁ, আর মানে আবহাওয়া বার্তার মধ্যে শুনতে পাচ্ছি 7 দিন থাকবে। হ্যাঁ, জানুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত এরকমই থাকবে। সো আজকে শীত কনকনে শীতের মধ্যে মন চাইছে চিকেন খাবো ভরপুর। হ্যাঁ, আর মানে এখন যে শীতের মধ্যে কিন্তু হাঁস খাওয়া হয়েছে কিন্তু। হ্যাঁ, গত 2 দিন কিন্তু হাঁস খাইছি, এই জন্য হাঁস আজকে আনি নাই। আজকে খাবো আমরা চিকেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন চিকেন, আজকে চিকেন দিয়ে। ও শীতের মধ্যে চিকেন খাওয়া কিন্তু মজাই অন্যরকম। হ্যাঁ, আজকে চ্যালেঞ্জ করবো চিকেনটা দিয়ে, যে দেখতে পাচ্ছেন। এখন কি করব, চিকেন গুলো একটা সিনিতে ঢেলে নিব। হ্যাঁ, ঢেলে নিয়ে তারপরে আমরা সমান সমান করে নিয়ে নিব। তুমি এটা ধরো, হ্যাঁ আমি একটু দাঁড়াই। তুমি চিনিটা মাঝখানে বসাও, প্লেটটা একটু টান দিতে পারো। হ্যাঁ, বসাও। ঠিক আছে, এই যে গাইস আমি এখন ঢেলে দিই সবকিছু। হ্যাঁ, বিসমিল্লাহ। বাবা, ও মাই গড, যে বিয়ে বাড়ির তরকারি ভরপুর আজকে ভরপুর খাবো। আর আজকে মুরগির ওজন কিন্তু অনেক বেশি, 2.5 কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বড় মুরগি। সো এইটা কিন্তু এখানে রাইখা দিলাম। ওকে, আমরা এখন সবকিছু মানে সব তরকারি একবারে ঢেলে নিছি। এখন আনলিমিটেড খাওয়া হবে, আনলিমিটেড। সো আচ্ছা, আমি ওকে যখন আমি তরকারি দিই, আপনারা অনেকে মনে করেন ওকে হাড্ডি উড্ডি দেয়। আচ্ছা তুমি নাও, তুমি হিসাব করে সমান সমান করে দাও। না তুমি দাও। না মানে হাড্ডি দিলে আমার কিন্তু হাড্ডি পছন্দ, হাড্ডি দিলে আমি কোনো পছন্দ লাগে না। এই যে এক পিস আগে ঝোল দিয়ে দিই নাকি? হাড্ডি দিলে আমি আরো বেশি খুশি হই। সল্ট মাংস আমার কাছে ভালো লাগে না। পরিমাণ মতো আগে ঝোল দিয়ে দিই। আজকে অনেক তরকারি বানিয়ে নিয়েছি, অনেক, দেখতে পাচ্ছেন। আজকে রান্নাটা কিন্তু পুরো অন্যরকম। আজকে ভিডিওটা একটু বড় হবে, বিকজ আমরা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ভিডিও বানাইলে একটু বড় হয় আর কি। সো মাঝে মধ্যে কিন্তু সব রকম ভাবে ভিডিও বানানো লাগে। হ্যাঁ, অনেকে আপনারা মনে করেন যে আপনার হয়। আমি আগে একটু জল নিয়ে নেই সমান সমান করে। কি বলছিলাম, ভুলে গেছি। সবসময় একই রকম ভাবে না বানায় ভিন্ন ভিন্ন বানানো ট্রাই করতেছি আর কি। সো আজকে যে এরকম ভাবে নিছি, এইরকম ভাবে আসলে কি সুন্দর হয়েছে কিনা দেখেন। আমার মনে হয় সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগে। যতটুকু খাইতে পারলাম খাইলাম। হ্যাঁ, প্লেট বইটা নিলাম, তারপরে না খাইতে পারলাম, এটা নষ্ট হয়ে যায়, বেশি থাকে না। হ্যাঁ, বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। তো ঝোল নিয়ে নিলাম সমান করে, প্রয়োজন লাগলে পরে নিতে পারবো। সো আগে তোমাকে একটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পুরা মাংসের একটা দিয়ে দিলাম, লেগ পিস 2টা দিলাম। আজকে মাংস দিয়ে দেবো তোমাকে। অনেকে বলে যে মাংস দিই না তোমাকে, 3টা দিলাম না। আমরা ভিডিওতে 7টা পিস করে নিই। 3 4 সব আজকে সল্ট মাংস আমাকে দিতেছে না, 4 না না না, আর দিও না, আর সল্ট মাংস দাও আমাকে। 5 আচ্ছা, হাড্ডি কই? এই যে হাড্ডিটা দাও। 5 আপা, এটা রান ঠিক আছে, মাংসটা কোয়ালিটি করে পড়ে গেছে। 5 6 রান্না থেকে মাংসটা পুরো আলাদা হয়ে গেছে। 7 আলু দাও, নতুন আলু তো, আলু দাও আমাকে, এটা দিও না আমাকে। 7 আর তা হাড্ডিওয়ালা মাংস, সব হাড্ডিওয়ালা মাংস তো মজা। হ্যাঁ, এটা দাও। 7 সেই একটা মাংস দিতেছ আমাকে। 8 এটা সেই একটা মাংস। আর দিও না, ইয়া দাও, আলু দাও। 9টা দিয়ে দিলাম। হ্যাঁ, আর দিও না। আমিও 9 পিস নিয়ে নেই। এই যে আমি 1 পিস নিলাম প্রথমে, তারপরে এটা কি, এইটা নিলাম 2 পিস, তারপরে এই একটা নিলাম 3 পিস। আমার কিন্তু সব বড় বড় দিয়ে তারপরে 4 পিস। আমি নাকি এমনি বেশি খাই, দর্শকরা বলে। 5 পিস, দর্শকরা বলে, আমি তো বলছি না। 5 পিস 6 পিস। এদের বড় নিলাম কিন্তু 6 পিস। 7 পিস আর কত, আরেকটা নিলাম। তোমার কটা দেয় তো? 3 4 5 6 7 8 পিস। আমি একটা নিলাম। নিরামিষ 8 পিস দিছি তোমাকে। হ্যাঁ, 9 পিস দিছি তোমাকে, আরেক পিস দিয়ে দিই। ওকে, ঠিক আছে, আমরা একদম সমান 9 পিস করে নিয়েছি কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু প্রায় 2.5 কেজি মুরগি। সো অলরেডি মনে হয় 1 কেজি করে নিয়ে নিয়েছি অলরেডি, আর 1.5 কেজি মুরগি আছে এখানে। সো ঝোল লাগবে, একবারে নিয়ে নাও। চ্যালেঞ্জ করার পরে কিন্তু সময় লস হবে। একদম সমান সবগুলো নিয়েছি, আমিও যতটুকু লাগে আমি নিয়ে নেই। আজকে টমেটো পেঁয়াজ যা আছে সম্পূর্ণ সবকিছু খাইতে হবে। ওকে, তো রেডি? ঝোল লাগলে হাতে নিতে পারবা। দেখতে পাচ্ছেন গাইস, শুধু মাংস আর মাংস। শীত তো
শুধু মাংস আর মাংস। হ্যাঁ, আলু তো নেই, নাই আলু নেই। এক পিস 2টা আলু নিলাম, তোমাকে আলু দিলাম, মাংস দিয়ে সামনে সরো। আরেকটা আলু দিলাম। ওকে, তো আমরা এখন চ্যানেলটা শুরু করি। হ্যাঁ, দেরি করবো না। তো রেডি তুমি? বিসমিল্লাহির রহমানির রহিম, সব খাইতে হবে। ওকে গাইজ, আমরা এখন চ্যানেলটা শুরু করে দিই। অনেক সময় হয়ে গেছে, আপনাদেরকে অনেক সময় মানে অনেকক্ষণ ব্যস্ত রাখছি। ওকে, তো রেডি? আল্লাহ জানে। 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। মাংসের ফ্লেভারটা পুরো অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, মজা। কে জিতবে শেষ করার আগে কমেন্ট করে ফেলেন, দেখি কে আজকে কার কমেন্ট গুলো সত্যি হয় আজকে। ভাবছিলাম যে আমি জিতবো, বাট হলো না। ওয়াও, খাইতে খাইতে কান খুব তৃপ্ত হয়ে গেছে পুরা। আলহামদুলিল্লাহ, আজকে চিকেন কারিটা অনেক মজা হয়েছে। বিকজ একটা কারণে, এই কারণটা আমি বলবো না আপনাদের সাথে, যে তোমাকে বলবো না একটু পরে।
অনেক মজা হয়েছে। আর মাংসটা ওয়াও, একদমই মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। ওকে ওকে, তো আজকে আমার জিত তো কঠিন হয়ে গেছে। আমি ভাবতেছি, বই পাইতেছি যে আমি হেরে যাবো মনে হয়। আজকে কিন্তু আর আমার ভাত আমার কাছে, আমি ভাবছি এখানে জিতবো, কিন্তু তুমি এখানে কিছু রাখছো নাকি দেখি? না কিছু নাই, হাড্ডি। ভাবছি যে আমি আজকে জিতবো। আর শীতের মধ্যে আজকে চিকেনটা ওয়াও, অন্য গরম গরম। এতদিন যে চিকেন খাই, মানে এতদিন যে চিকেন খাচ্ছিলাম তার চেয়ে কিন্তু ডাবল গুণ আজকে বেশি মজা লাগছে, অনেক মজা লাগছে। হ্যাঁ, সো শীত এই জন্য মজা লাগছে না, কিন্তু মজা লাগতো না এতটা। ওকে, সো বেশি কথা বলবো না, এখন পানিশমেন্টে দিয়ে দিই। আর গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন তাদের সবার কমেন্ট গুলো ইনশাআল্লাহ পড়বো আজকের ভিডিওতে। হ্যাঁ ওকে, তো পানিশমেন্টে দিয়ে দিই, কি পানিশমেন্ট দিতে পারি, কি দিতে পারি। আজকে পানিশমেন্ট আল্লাহ আল্লাহ আল্লাহ, যেহেতু আজকে প্রথম, মানে এখন প্রথম বছরের দ্বিতীয় দিন, প্রথম বছর দ্বিতীয় দিন, গতকালকে তো মাপ দিয়ে দিছি। আজকে বছর, হ্যাঁ আজকে মাপ কথা, মাত্র বছরটা শুরু হইলো। এখন যদি এরকম আমি জানি না, যদি আমি জানি না আজকে মাপ দিলে ভালো হবে কিনা, আমি বুঝতে পারতেছি না। হবে হবে। সো আজকে কিন্তু বছরের দ্বিতীয় দিন, মানে নতুন বছরের 25 সালের 2025 সালের দ্বিতীয় দিন। ক্যালেন্ডার আছে 25 হ্যাঁ। সালের ক্যালেন্ডার। গতকালকে কিন্তু মাপ দিয়েছিলাম, প্রথম দিন ওকে মাপ দিয়েছিলাম, প্রথম দিন আমি দিচ্ছিলাম মনে হয়, না সমান সমান ছিল মনে হয়। সমান সমান। ওকে, সো আজকে মাপ দিয়ে দিলাম। আপনারা কি মানে কমেন্ট করে জানিয়ে দিবেন মাপ দেওয়াটা কি ঠিক হয়েছে কিনা। হ্যাঁ অবশ্যই জানিয়ে দিবেন। হ্যাঁ, আর যদি অনেকে যদি বলেন না ঠিক করেন নাই, ডাবল পানিশমেন্ট দেওয়ার দরকার ছিল। ওকে, সো এই আজকের পানিশমেন্ট কালকে দিয়ে দিব। ওকে, সো দেখা হচ্ছে কমেন্ট পড়ার মধ্যে। সো লেটস গো। ওকে, আমরা এখন আপনাদের সবার কমেন্ট গুলো পড়বো। আর আজকে আমরা কিন্তু একটু এটা আমার ভাগ্নি, এটা হলো একটু আমরা এক জায়গায় গেছিলাম, বের হয়েছিলাম। সো বের হওয়ার আশা পর আজকে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে। হ্যাঁ, এক জায়গায় গেছিলাম, হ্যাঁ একটা পার্টিতে গেছিলাম নাকি। হ্যাঁ, পার্টিতে কি খাইছো আজকে? হান্ডি। হান্ডি না, হান্ডি না, হান্ডি না, হান্ডি না, রোস্ট খাইছো না? হ্যাঁ রোস্ট খাইছি, খাইছি। হ্যাঁ, সো আমরা অলরেডি পার্টি থেকে চলে আসছি, তাই না? হ্যাঁ। ওকে, সো গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন আমি তাদের সবার কমেন্ট গুলো পড়বো ইনশাআল্লাহ। অ্যানিমা ভৌমিক লেখছে, শাক আগে খেতে হয় জানো না কি তোমরা? আচ্ছা, আমরা খাবারটা যখন খাই, যারা ভাল লাগে মানে যারা ভাল লাগে খাইতে, যখন ভাল লাগে তখন সেটাই খাই। হ্যাঁ, এটা নিয়ম মাফিক খাওয়ার কোনো প্রয়োজন মনে করি না, সেজন্য হয়তো যারা ভালো লাগছে আগে নিয়ে নিছি। ওকে, তারপরে প্রথমে হানিফুর রহমান লেখছে, ভাইয়া আপনার বাড়ি কই? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। সো আমরা ঢাকাতে দীর্ঘ অনেকদিন যাবতই ঢাকাতে বসবাস করি। আর আমার আব্বা আম্মা কিন্তু দেশের বাড়িতে থাকে। তারপরে টিটু রুবি লেখছে, ভাইয়া আপনি মনে হয় আপুর সাথে সবসময় রাগারাগি করেন বাসায়? না, সবসময় করি না, বিকজ কালকে অনেক মজার একটা খাবার ছিল। ওই খাবারটার মধ্যে শাক, অনেক মজা করে শাকটা, মানে আমি অনেক ইয়া করে নিয়ে আসছিলাম, শাকটা আসছে, শাক মজা করে খাবো। শাকটা পাতিলে লাগাই একদম বাজি করে ফেলছে। আর ডিমটা এমন ভাবে রান্না করছে, এতে সিদ্ধ ডিম খাইলে আরো বেশি স্বাদ লাগে, কিন্তু এমন ভাবে রান্না করছে এটা কোনো ডিম খাচ্ছে না কি খাচ্ছে বোঝা যাচ্ছিল না, এই জন্য একটু খারাপ লাগছিল আর কি আমার কাছে। তো কিছু বলি নাই আর কি। তারপরে কি, তারপরে এনাম ভাই লেখছে, কেমন আছেন ভাইয়া আপু? অনেক অনেক ধন্যবাদ এনাম ভাইকে। সো তারপরে প্রিয়া মল্লিক লেখছে, ভিডিওর মধ্যে খাবার নিয়ে বাজে মন্তব্য করেন কেন? বাজে মন্তব্য না, যেটা সত্যি সেটাই। একটু একবারে যে আপনার ভিডিওর সামনে বলা যাবে না, আজ করে বলতে হবে এরকমটা না। হ্যাঁ, যেটা সত্যি সেটা একটু বললাম আর কি, এই কিন্তু এখানে খারাপ কিছু হয় নাই। তারপর এমডি নুবা লেখছে, ভাই আপনি ভালো পিসটা নিলেন আর আপুকে হাড্ডিগুলো দিলেন, এটা কেমন নিয়ম? না, আজকের যে খাবারটা ছিল এটা হাড্ডি দেয় নাই, বিকজ ওটা হচ্ছে ওর যে ইয়াগুলো, হাতের ডানাগুলো এবং পায়ের যে ইয়াগুলো ছিল ওইটা দিছে। আর আমিও কিন্তু মাঝখানে যে হাড্ডিগুলো আসলে এইগুলো নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি যে পিস নিছি এমনটা না কিন্তু। হ্যাঁ, তারপরে মাইবি লাইফস্টাইল লেখছে, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ মাইবি লাইফস্টাইলকে। তারপরে খুশি লেখছে, তোমরা সকলে ভালো থেকো। আমরা আশা করি খুশি তুমি অনেক ভালো থাকবা। তারপরে এমএস টিমিম লেখছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি, কেমন আছো তোমরা? মামুনি কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি, আশা করি তুমি অনেক ভালো আছো। হ্যাঁ,
তারপরে তারপরে এমডি রাশেদ লিখছে এইসব ভিডিও দেখলে আমার খাইতে ইচ্ছে করে, তাই যখন আমার গ্যাস্ট্রিকের সমস্যা করে তখন এইসব ভিডিও দেখি, কারণ তখন আর খাইতে ইচ্ছে করে না। আপনার যখন গ্যাস্ট্রিকের সমস্যা হয়, আর গ্যাস্ট্রিকের সমস্যা হওয়াটা কিন্তু ভালো না, হ্যাঁ। গ্যাস্ট্রিকের ওষুধ খায় সবসময় নিজেকে সেফ রাখার ট্রাই করবা। বেশি গ্যাস্ট্রিকের প্রয়োজন হয়, সমস্যা হলে কিন্তু বিপদ আছে ভবিষ্যতে। তারপরে সাদিয়া ইয়াসমিন তাহিরা লেখছে সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। তারপরে এমডি মুশারফ লেখছে নতুন বছরের শুভেচ্ছা রইল আপনাদের জন্য, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ এমডি মুশারফ ভাইকে। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা, হ্যাঁ। তারপরে সুমি আক্তার লেখছে ভাইয়া আপনাদেরকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তারপরে খুশি লেখছে আবারও কাকু হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ খুশিকে। তারপরে শাহলম লেখছে আপু খাওয়াটা অনেক নতুন, আর নতুন নাকি সুন্দর কি বোঝাতে চাইছেন বুঝতে পারিনি বিকজ, হ্যাঁ। তারপরে এমএসটি লাবণী একটা লেখছে হ্যাপি নিউ ইয়ার, খাবারটা দারুণ ছিল, হ্যাঁ গতকাল খাবারটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তারপরে ওয়াজিয়া রহমান লেখছে ভাইয়া বোনের অনুরোধ আপুর সাথে রাগারাগি করবেন না, ভুল করলে বুঝিয়ে বলবেন, আপু কিন্তু ভিডিওর জন্য কষ্ট করে রান্না করে, কিছু মনে করবেন না, আশা করি ভুল বলে ক্ষমা করবেন। মিষ্টি মাকে অনেক অনেক আদর ভালোবাসা, লভ লভ লভ, থ্যাংক ইউ সো মাচ ওয়াজিয়া রহমান আপুকে অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ। আর আপু আমি একটা কথা বলি আপনাকে, আমি কিন্তু বাসাতে তেমন মানে রাগারাগি করি না, একদমই সত্যি কথা যেটা, হ্যাঁ। সো কালকে একটু ভালো লাগছে না, কালকে খাবারটা একটু বেমজা ছিল, এই জন্য মনটা খারাপ হয়ে গেছিল। তারপরে আনিসারি লেখছে নাইস ভিডিও ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তারপরে ইয়াদিল আমিন লস্কর লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে, মোমো চ্যালেঞ্জ করবেন একদিন প্লিজ, হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো। তারপরে মারা লেখছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে মাহমুদ আবু লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া আপু, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ মাহমুদ আপুকে, আপনার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল। তারপরে আমিনা আক্তার লেখছে হ্যাপি নিউ ইয়ার ভাইয়া এন্ড আপু, শুভ হোক নতুন বছর, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হানিফুর রহমান লেখছে খুব সুন্দর ভিডিও, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, ব্লগ ব্লগ, থ্যাংক ইউ সো মাচ হানিফুর রহমানকে, হ্যাঁ। তারপরে ফারহান ইভান লেখছে ভাই বাবি নতুন বছরের শুভেচ্ছা, ইউসুফ আলীকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে আনিজামি লেখছে আমি সাদিয়া আঙ্কেল ও আন্টি অনেক সুন্দর হয়েছে, সাদিয়াকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে কুকিং ব্লগস লেখছে সমান হয়েছে, থ্যাংক ইউ। তারপরে রিয়ান ইসলাম লেখছে ভাইয়া আপু আজকের খাবারটা সবগুলো মজার ছিল, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ রিয়ান ইসলামকে অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ। তারপরে ফাতেমা ইসলাম লেখছে নতুন বছরের শুভেচ্ছা, থ্যাংক ইউ। তারপর মোতাজা বলে লেখছে আসসালামু আলাইকুম ব্রো এন্ড সিস্টার, হ্যাপি নিউ ইয়ার মাশাআল্লাহ সুয়ামি, থ্যাংক ইউ সো মাচ মোতাজা আপুকে। তারপরে ওয়াজিয়া রহমান লেখছে ভাইয়া আপু এবং মিষ্টি মাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে সাফা ফারহা লেখছে ভাইয়া আপনার সাথে খারাপ ব্যবহার করে, দোয়ার গন্ধ বলে যেভাবে তাকাইছে ক্যামেরার সামনে আর পিছনে কি করে আল্লাহ জানে, না একদমই ভুল ধারণা, পিছনে মানে আমি একদমই সময় পাই না, পিছনে কি করব, আমি সারাদিন বাসায় থাকি না, বাইরে থাকি, শুধু খাওয়ার সময় শুধু আমি একটু বাসায় যাই, হ্যাঁ। আর কালকের ব্যাপারটা কিন্তু কিছুই না, একটু মানে এমনটা মানে অনেক আশা করে খেতে বসছিলাম, তো বেশি আশা নিয়ে খেতে বসলে যা হয় আর কি। সো শাকটা কিন্তু অনেক মজার একটা শাক ছিল, শাকটা অনেক মজা নিয়ে খাবো এরকম একটা প্ল্যান ছিল। সো সে প্ল্যানটা আর হইলো না, ওটা নাকি ওর পাতলের মধ্যে লাগাই দিছে, হ্যাঁ পাতলের মধ্যে লেগে গেছিল, সেই জন্য একটা ধোয়া বা পুরোপুরি একটা গন্ধ চলাচ্ছে শাকের মধ্যে, শাকের ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে গেছে আর কি। মানে অনেক আশা নিয়ে বসলে, স্বাদ নিয়ে খাবো আজকে এরকম আশা নিয়ে বসলে পরবর্তীতে খাবারটা যখন খারাপ হয় তখন যেমনটা হওয়ার আর কি হয়েছে, কিন্তু কিছু বলা হয় না, বকাও দেয় নাই। সো একটু তাকাইতে তো হবেই, তাই না, একটু বুঝাইতে হবে না যে খাবারগুলো মজা করতে হবে। ওকে, সো দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে গেটআপটা দেখতে পাচ্ছেন, গেটআপটা হচ্ছে একটু শীত ছিল আর এর মধ্যে একটা পার্টি ছিল, পার্টিতে গেছিলাম, এই যে আমার বাগনিরে নিয়ে গেছিলাম, পোলাও কুরমা রোস্ট খেয়ে আসছে, কিন্তু আমরা ভিডিওটা করতে পারি নাই বিকজ আমাদের ক্যামেরাতে চার্জ ছিল না, হ্যাঁ সেজন্য ভিডিও করতে পারি নাই। ওকে, সো আজকে যারা যারা কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে।